কক্সবাজারের কথা মনে পড়লে কিন্তু মনে পড়ে যায় লোট্টা ফ্রাইয়ের কথা। আর এই রকম লোট্টা ফ্রাই যদি আমরা ঘরে বসে তৈরি করে নিই বন্ধুরা, খুব সহজে বন্ধুরা, মাছ কেটে কিভাবে লোট্টা ফ্রাই করতে হয় আমি কিন্তু A to Z এই রেসিপিতে দেখাবো। বাজার থেকে এনেছি 500 গ্রাম লোট্টে মাছ। আর এই লোট্টা মাছটাকে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ। মাছটাকে কিন্তু আমি কেটে নিব। অনেকে আছেন মাছ কাটতে পারেন না, মাছ কাটা ঝামেলা মনে হয়, একবার দেখলে আপনারাও কিন্তু কাটতে পারবেন খুব সহজে। আর এই লোটাগুলো কিন্তু বেশ বড় বড় ছিল বন্ধুরা, দেখুন কতটা পরিমাণে ফ্রেশ এই মাছগুলো। এখন আমি একটা চপিং বোর্ড আর একটা ছুরি নিয়েছি। মাছের গায়ে যে আঁশ আছে সেই আঁশটাকে কিন্তু আমি ছুরির সাহায্যে এইভাবে একটু চেঁচে ফেলে দিব। লইটা মাছের গায়ে কিন্তু খুব বেশি বন্ধুরা আঁশ থাকে না, দুই একটা আঁশ থাকে। এইভাবে ছুরির সাহায্যে একটু চেঁচে ফেলে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। এখন আমি মাথাটাকে খুব সুন্দর করে এইভাবে একটু কেটে নেব। আর চারদিকের ফোঁটটাও কিন্তু খুব সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই মাছটাকে বটি দিয়েও কেটে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি কিন্তু লেজটাকেও এইভাবে কেটে ফেলে দেব। একটা কিন্তু আমার এইভাবে খুব সুন্দর করে আমি প্রসেস করে নিয়েছি। আমি বাকি আর একটা আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই মাছটাকেও কিন্তু ছুরির সাহায্যে এইভাবে ঘষে ঘষে আঁশটা ছাড়িয়ে নিব। আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন ফোরগুলো কিন্তু আমি কেটে ফেলে দেব। মাছ কাটা কিন্তু একদম সহজ বন্ধুরা, দেখুন এখন কিন্তু আমি মাছ বরাবর এইভাবে পেট কেটে নিব, যাতে এর পেটের ভিতরে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো কিন্তু আমি বের করে নিব। ময়লাগুলো বন্ধুরা আমার বের করা হয়ে গেছে, আমি এখন এটা এক সাইডে রেখে দেব। আমি দ্বিতীয় মাছটাকেও কিন্তু এইভাবে মাছ বরাবর পেটটা কেটে ময়লাটা ফেলে দেব। এখন আমি অর্ধেক করে টুকরো করে নেব। আপনারা চাইলে কিন্তু আরো ছোট ছোট টুকরো করতে পারেন। আর এটা যেহেতু একটু বেশি বড় সেই জন্য এটার থেকে আমি 3 টুকরা করব। বাকি মাছগুলো বন্ধুরা আমি অফ ক্যামেরাতে কেটে নেব। মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়েছি আমি 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণে বেসন, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে একটু বেকিং পাউডার। এখন একে একে দিয়ে দিব সমস্ত মশলা। ধনিয়ার গুঁড়া হাফ চামচেরও কম, মরিচের গুঁড়া হাফ চামচেরও কম, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেব আমি গরম মশলা আর জিরার গুঁড়ো। এখানে নিয়েছি আমি 1 প্যাকেট পরিমাণে ম্যাগি মশলা। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু ফ্রাইটা এতটাই পরিমাণে মজার হয়। এখন সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এর মধ্যে জল। আমরা যে খাবার জলটা খাই বন্ধুরা সেই জলটা। আমি কিন্তু এর মধ্যে খুব বেশি জল দিব না, অল্প পরিমাণে জল দিয়ে ডোটা কিন্তু রেডি করে নিব। ডোটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঘনত্বটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরা আর ধনিয়া পাতা বাটা। এগুলো দিয়ে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন মাছগুলো কিন্তু একে একে আমি এর মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। বন্ধুরা, আমি এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আদা রসুন বাটা। এই মশলাটা একটু বেশি হলে কিন্তু এই ফ্রাইটা একটু খেতে বেশ মজার হয়। এইভাবে আমি মেখে রেস্টে রেখে দেব 10 মিনিট। আর এই লইটা মাছটা বন্ধুরা ফ্রাই খেতে এতটাই পরিমাণে মজার হয়, গরম গরম ভাতের সাথে চায়ের সাথে বাকি এমনি খেতেও কিন্তু দারুণ মজার হয়। যদি কাউকে খাওয়ান সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে চলে যাব চোলায় চোলায়। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সাদা তেল। তেলটা দেখে নেব গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা আমার খুব সুন্দর গরম হয়েছে।
এখন আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব। বন্ধুরা, মাছগুলো ছাড়ার সময় কিন্তু একটু সাবধানে ছাড়বেন। মাছগুলোর থেকে কিন্তু জল বের হয় ছিটে, সেই জন্য একটু দূরত্ব বজায় রেখে মাছটা ছেড়ে তাড়াতাড়ি সরবেন। আর তা না হলে কিন্তু ঢাকনা দিয়েও ভেজে নিতে পারেন। আমার এক পিঠ মাছ ভাজি হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু মাছগুলোকে চুলার আঁচটাকে কমিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। এই লোটটা ফ্রাই করতে কিন্তু খুব বেশি বন্ধুরা সময় লাগে না, অল্প সময়ে কিন্তু ফ্রাই হয়ে যায়। আর চুলার আঁচটাকে কমিয়ে এইভাবে ভেজে নিলেই কিন্তু মুচমুচে লইটা ফ্রাই খুব সুন্দর হয়ে যায়। আমি কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য এখানে 2টা শুকনা মরিচও সঙ্গে ভেজে নিয়েছি। আর ছেলে কিন্তু এমনিতেই খাবে। আমার কিন্তু লইটা মাছের ফ্রাইগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে, বাকিগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। ঝটপট তৈরি হয়ে গেল আমার মচমচে লইটা ফ্রাই। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা আমি খেয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা পরিমাণে মচমচে আর সুন্দর হয়েছে। মাছটাও কিন্তু একদম নরম, সেই স্বাদ।